আপনার মুখে একটু দেরি করবে না। ঋতু অন্তর, বাহ ছোট ভাই বাহ, তোর তুলনা হয় না। ভাইয়া যদি টাকা চুরি করতে পারে তাহলে চোর কথাটা শুনতে আপত্তি কেন? না না অন্তর না, দেবতার মতো ভাইকে তুই চোর বলিস না। ও জীবনে অনেক দুঃখ সইতে পেরেছে, কিন্তু তোর দেওয়া অপবাদের দুঃখ ও সইতে পারবে না। আমি তো পায়ে ধরে বলছি, ওকে তুই চোর বলিস না, চোর বলিস না। বিদেশ থেকে অনেক টাকা খরচ করে ওর পা দুটো ভালো করে এনেছিলাম এই জন্যে যে ওই পা দুটো জড়িয়ে ধরে তুমি আমার জন্য করুণা ভিক্ষা করবে, আর আমাকে তা দেখতে হবে। নিধি, উঠে এসো নিধি। অধিকার যার নেই, সম্পর্ক যেখানে পর হয়ে গেছে সেখানে করুণা আর দয়া নিয়ে বাঁচতে চাই না। উঠে এসো নিধি, উঠে এসো। চলো গীতি, চলো। দাঁড়াও, হুইল চেয়ারটা কেন নিয়ে যাচ্ছ? এটা তো আমার টাকা দিয়ে কেনা। এই হুইল চেয়ারটা রেখে দিলেও সারাটা জীবনের জন্য যে হুইল চেয়ার এনে রেখেছ সেটা তো কেউ রেখে দিতে পারবে না। তুমি এই হুইল চেয়ার ভর করে পারবে না তুমি বাকি জীবন পথ চলতে। অথচ সেই স্বর্গ সুখ হাতে পেয়েও তোর থেকে আমি বঞ্চিত হয়েছি। ঢং দেখে বাঁচি না লো। কিন্তু কার জন্য? শুধু তোমার জন্য। তোমার জন্য আমি গর্ভবতী না হয়েও মৃত্যু না হওয়ার অভিনয় করেছি। অন্তরের কাছে মায়ের মতো ভাবিকে আমার সন্তান মারার মৃত্যু আসামি সাজিয়েছে। পিতার মতো ভাইকে চোর সাজিয়ে আমার চোখের সামনে অন্তর বাড়ি থেকে বের করে দিয়েছে। আর আমি দর্শক হয়ে দেখেছি, এক ফোঁটা চোখের জলে ফেলতে পারিনি। হৃদয়, প্রেম, ভালোবাসা আমারও কিছু আছে। আমিও বউ হতে চাই, অভিনেত্রী হতে চাই না। দোহাই দোহাই তোমার, আমাদের মুক্তি দাও। আমি কথা দিচ্ছি, যে ঘর থেকে ভাইয়া ভাবি চোখের পানি ফেলতে ফেলতে বেরিয়ে গেছে সেই বাড়িতে আমি ফিরে যাব না। আমি কলির হাত ধরে অনেক অনেক দূরে চলে যাব। এই দয়াটুকু, এই করুণাটুকু করো। চুপ কর না, চুপ কর। এক কান্দনি বন্ধ কর। তুই যেতে চাইলেও আমি তোকে যেতে দিতে পারি না। আমার ফাইনাল খেলা এখনো বাকি। হায় মর যাऊंगा। জেন্টলম্যান, এই মূর্তিটা আজ থেকে 300 বছর আগের মুঘল আমলের পুরনো মূর্তি। তাই মূর্তিটা সোনার হলেও স্বাভাবিক দামে বিক্রি হবে না। আমরাও স্বাভাবিক দামে কিনতে আসিনি। গুড, ভেরি গুড। তাহলে নিলাম শুরু হোক। হ্যালো বস। কি বললে? টাইগার? তোমরা প্রোটেকশন দাও। এনিথিং রং? নো, নো প্রবলেম।
তাহলে ডাক শুরু হোক। 25 লাখ। 30 লাখ। 35 লাখ। হুম